বুধবার সাবরুম মৈত্রী সেতু সংলগ্ন স্থান থেকে শুরু হয় 7 দিনব্যাপী প্রদেশ যুব মোর্চার উদ্যোগে নমো যুব বাইক যাত্রা সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, মনু বিধানসভার বিধায়ক মাইলাফরু মক, দক্ষিণ জেলার বিজেপির সভাপতি শঙ্কর রায়, দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক এবং 40 সাবরুম মন্ডল যুব মোর্চার সভাপতি ত্রিদীপ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সবুজ পতাকা নাড়ি এবং বাইক চালিয়ে 7 দিনব্যাপী বাইক যাত্রার সূচনা করেন উপস্থিত নেতৃবৃন্দরা। প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইনের শাসন নেই বলে যেভাবে প্রচার করছে কমিউনিস্ট ও কংগ্রেসরা তার তীব্র বিরোধিতা করে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দেন। পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক কাজগুলি সবার মধ্যে পৌঁছে দিতে যুবকদের আহ্বান করেন। ধন্যবাদ জানাই যুব মোর্চার প্রত্যেকটা কার্যকর্তাকে যে আপনারা একটা ভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন। এই 7 দিনে প্রায় 500 কিলোমিটার এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অংশকে কানেক্ট করে 7 দিন পর ধর্মনগরে অর্থাৎ এক প্রান্ত থেকে শুরুয়াত হচ্ছে, আরেক প্রান্তে গিয়ে এই বাইক যাত্রা সম্পন্ন হবে। আমি ধন্যবাদ জানাই এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য এবং আপনারা যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন তার জন্য আমি যুব মোর্চার ভাই বোনদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকের দিনে আজকের এই ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা আমাদের বিশেষ প্রয়োজনীয়তা ছিল। আমরা বিগত কয়েকটা দিন ধরে দেখছি এই রাজ্যের কমিউনিস্ট এবং কংগ্রেসীরা এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে, এই রাজ্যের গরিব সাধারণ মানুষদেরকে, এই রাজ্যের বিভিন্ন অংশের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছে এই ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই, এই রাজ্যে খাদ্য নেই, এই রাজ্যে অমুক নেই তমুক নেই বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আজকে ল অ্যান্ড অর্ডার, আজকে আইন শৃঙ্খলা নিয়ে ওনারা কথা বলছেন, আপনাদের লজ্জা হয় না? আপনাদের লজ্জা হয় না? গত কয়েকদিন আগে দেখলাম মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের, উনি কদমতলা সফরে গেছেন, উনি সেখানে এই ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টিকে দায়ী করছেন। আমি আপনার এই বক্তব্যের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, এইভাবে রাজ্যকে বিভ্রান্ত করবেন না। এই রাজ্যের মানুষ জাতি জনজাতি, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলিতভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্লোগানকে সামনে রেখে এগিয়ে কাজ করছে।